আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষের ভালো ও মন্দে কাজের ভিত্তিতেই তার ব্যক্তিত্বের মূল্যায়ন করা হয়। তাই ইসলাম মানুষকে উত্তম ও কল্যাণকর কাজ করার নির্দেশ দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব কাজকে খায়ের তথা কল্যাণকর বা উত্তম বলেছেন, তার মধ্যে 10টি বিশেষ আমল এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলেই জানতে পারবেন। 1 নম্বর যে আমলটি সেটি হলো ফজরের 2 রাকাত সুন্নত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। সহিহ মুসলিম হাদিস, হাদিস নম্বর 725। অন্য বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নফল, ফরজ, ওয়াজিব নয় এমন নামাজকে ফজরের 2 রাকাত সুন্নতের চেয়ে বেশি গুরুত্ব প্রদান করতেন না। সহিহ বুখারী, হাদিস নম্বর 1169। দ্বিতীয় নম্বর যে আমলটি সেটি হলো প্রথম কাতারে নামাজ আদায়। প্রথম কাতারে নামাজ পড়া অন্যতম উত্তম আমল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরুষের কাতারের মধ্যে উত্তম হলো প্রথমটি এবং নিকৃষ্ট হলো শেষটি। সহিহ মুসলিম হাদিস, হাদিস নম্বর 440। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই প্রথম কাতারগুলোর প্রতি আল্লাহর রহমত বর্ষণ করেন এবং তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 664। তৃতীয় নম্বর যে আমলটি সেটি হলো নামাজে বিনম্র হওয়া। নামাজে শরীর টান টান করে রাখার পরিবর্তে নরম তথা স্বাভাবিকভাবে ছেড়ে দেওয়া উত্তম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তোমাদের মধ্যে সর্বোত্তম তারা যারা নামাজের মধ্যে নিজের কাঁধ বেশি নরম করে দেয়। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 672। 4 নম্বর যে আমলটি সেটি হলো 3 তাসবিহ পাঠ করা। প্রত্যেক নামাজের পর 3 তাসবিহ পাঠের বিশেষ গুরুত্ব আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন কিছু কাজের কথা বলবো না যা তোমরা করলে যারা নেক কাজে তোমাদের চেয়ে অগ্রগামী হয়ে আছে তাদের পর্যায়ে পৌঁছাতে পারবে, তবে যারা পুনরায় এ ধরনের কাজ করবে তাদের কথা স্বতন্ত্র। তোমরা প্রত্যেক নামাজের পর 33 বার করে তাসবিহ, সুবহানাল্লাহ, তাহমিদ, আলহামদুলিল্লাহ এবং তাকবীর, আল্লাহু আকবার পাঠ করবে। সহিহ বুখারী, হাদিস নম্বর 843। অন্য বর্ণনায় 34 বার আল্লাহু আকবার পাঠের কথা এসেছে। 5 নম্বর যে আমলটি সেটি হলো কোরআন পাঠ ও পাঠদান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। সহিহ বুখারী, হাদিস নম্বর 5027। 6 নম্বর যে আমলটি সেটি হলো অসহায় মানুষের জন্য ব্যয়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উপরের হাত উত্তম নিচের হাতের থেকে। উপরের হাত হলো খরচকারী হাত আর নিচের হাত হলো গ্রহণকারী হাত। সহিহ বুখারী, হাদিস নম্বর 1429। 7 নম্বর যে আমলটি সেটি হলো আহার করানো। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, ইসলামের কোন আমলটি উত্তম? তিনি বলেন, আহার করানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম প্রদান করা। সহিহ বুখারী, হাদিস নম্বর 28। 8 নম্বর যে আমলটি সেটি হলো চরিত্র সুন্দর করা। সুন্দর চরিত্রের চেয়ে মূল্যবান কিছুই নেই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্লীল ভাষী ও অসদাচরণের অধিকারী ছিলেন না। তিনি বলতেন, নিশ্চয়ই তোমাদের সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র সবচেয়ে সুন্দর। সহিহ বুখারী, হাদিস নম্বর 3559। 9 নম্বর যে আমলটি সেটি হলো মীমাংসার উদ্যোগ নেওয়া। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিমের পক্ষে তার কোনো ভাইয়ের সঙ্গে 3 দিনের বেশি এমনভাবে সম্পর্ক ছেদ করে থাকা বৈধ নয় যে তাদের দুজনের দেখা সাক্ষাৎ হলেও একজন এদিকে আরেকজন অন্যদিকে চেহারা ঘুরিয়ে নেয়। তাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে প্রথম সালাম প্রদান করবে। সহিহ বুখারী, হাদিস নম্বর 6237। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 10 নম্বর আমলটি হলো পরিবারের সঙ্গে উত্তম আচরণ করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে যে তার পরিবারের কাছে উত্তম। আমি তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে উত্তম। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 3895। এছাড়া হাদিসে আরও বহু সংখ্যক আমলের ব্যাপারে খায়ের তথা কল্যাণকর শব্দ ব্যবহার করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব আমল করার নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা তা আমল করার তৌফিক দান করুন আমাদের। আমিন।